আমাদের আমাদের আজকে সলিউশন পর্বে আছে একটা ত্রিকোণমিতির অঙ্ক আর একটা ডিফারেন্সিয়েশনের অঙ্ক। তো লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে যে 4 cos 9 ডিগ্রি সমান 3 প্লাস রুট 5 প্লাস 5 √5। এদের পর আবার রুট আছে, দেখো। তো কিভাবে এটা সলিউশন করতে হবে সেটাই আজ আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথম অঙ্কটা দেখো, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এটাকে রুট করে নিচ্ছি। রুট যদি করা যায় তাহলে এটার মান বেড়ে যায়। তাহলে এটা 16 cos স্কোয়ার 9 ডিগ্রি, এটাকে বর্গ করার সাথে সাথে রুট করে দিলাম। তো এখন দেখো, এটাকে আমরা 8, তারপর 2 cos স্কোয়ার 9 ডিগ্রি এটা লিখলাম। তো এটা লেখার পরে আরেকটা সূত্র আছে, দেখো, 8 1 প্লাস cos 2 থিটা অর্থাৎ 18 ডিগ্রি, cos 18 ডিগ্রি হয়ে গেল। তো এখন আমরা কি করব? cos 18 ডিগ্রির একটা নির্দিষ্ট মান আছে, sin 18 ডিগ্রির একটা নির্দিষ্ট মান আছে, সেই মানগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে। আবার cos 36 ডিগ্রির একটা নির্দিষ্ট মান আছে, এই মানগুলো আমরা ব্যবহার করব এইসব ক্ষেত্রে। তো মানগুলো কি সেটা আমাদেরকে জানতে হবে। তো cos 18 ডিগ্রির মান দেখো, এখন আমি কি করছি, এটা দিয়ে গুণ করে দিচ্ছি। 8 প্লাস 8 cos 18, আমরা এখানে cos 18 বসে দিতে পারি, কারণ 8 দিয়ে 1-এর সাথে গুণ করলাম, এর সাথে গুণ করছি। তাহলে এখন cos 18 ডিগ্রির মান হচ্ছে 10√5, এরপর আবার রুট আছে, বাই 4, অর্থাৎ cos 18 ডিগ্রির যে মান সেই মানটা হচ্ছে 10 প্লাস 2√5/4। তো এখন দেখো, এই 4 এই 8 কাটাকাটি করলে এখানে 2 হয়। তো এখন যদি আমরা এটাকে লিখে এইভাবে 8 প্লাস 2, 8 প্লাস 2 10 2, দেখো সবার পর কিন্তু আরেকটা রুট আছে। এখন আমরা যে কাজটা করব, দেখো এখানে এই মানটা প্রমাণ করতে হবে। আমরা যদি এই রুট না থাকতো তাহলে যোগ করলে এই 3 আর 5 যোগ করলে এই 8-এর সমান হয়। দেখো আমি আবারও বলছি যে এখানে রুট না থাকলে তো কি হয়, এটা যোগ করলে এই 5 আর 3 যোগ করলে 8 হয়, অর্থাৎ 5√5 কেটে যায়। দেখো সেই 8কে আমরা ওইভাবে সাজিয়ে নিতে পারি। 8কে কী করতে হবে, আমাদেরকে লিখতে হবে 3 প্লাস √5 এবং 5 মাইনাস √5। দেখো কাটাকাটি করলে 8, এই 8টাকে এইভাবে আমরা সাজিয়ে নিলাম। এখন এটা সাজিয়ে নিলাম, আবার দেখো এই 3 প্লাস √5 এবং 5 মাইনাস √5 এই দুটো গুণ করলে কিন্তু এটা হয়। বুঝতে পারছো? তাহলে আমাদের অঙ্কটা কত সহজ হয়ে গেল। এখন আমরা আরেকটা বিষয় বলছি, এখানে যদি আমরা রুট করে দিই তাহলে এটা হোল স্কয়ার, এখানেও যদি রুট করে দিই একটা হোল স্কয়ার হয়ে যায়। আর এই যে 2, আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab মানে কি, এইটাকে এই দুটোর গুণের বিষয় এখানে চলে আসে। তাহলে আমরা এখানে 3, দেখো 3 প্লাস √5, এটা কিন্তু আলাদা আলাদা রুট দেওয়া উচিত ছিল, যাই হোক একটা রুটের মধ্যে আমরা নিয়ে আসছি, নো প্রবলেম। এটা হয়। আরেকটা বিষয় হচ্ছে
দেখো এর সবার পরে রুট ছিল, সেই রুটটাকে আমরা এইভাবে লিখলাম। আমরা রুটটাকে কিভাবে লিখলাম, যে সবার পর যে রুটটা ছিল সেই রুটটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা পাওয়ার হাফ লিখলাম। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই দুটোর গুণফল কিন্তু এটা হয়, এটা মনে রাখতে হবে। আমরা প্রমাণটা করছি কিন্তু মানে প্রমাণ দেখার পরেই আমরা কিন্তু আগাতে পারবো। তাছাড়া এখন তোমাকে যদি বলা হয়তো মান কত, তাহলে এই পর্যায়ে তুমি নিয়ে আসতে নাও পারতে, কারণ একটা জটিল চিন্তা তোমাকে নিয়ে আসতে হতো। যেহেতু প্রমাণে আমরা দেখছি এই ধরনের, তাহলে ওই ধরনের বিবেচনায় আমরা অঙ্কটা সমাধান করছি। এখন দেখো তাহলে সেকেন্ড ব্র্যাকেট 3 প্লাস √5, দেখো আবার রুট, এটা কিন্তু স্কোয়ার আছে, দেখো স্কোয়ার দেওয়ার কারণে আমি রুট দিয়েছি। আবার 5 মাইনাস √5 হোল স্কোয়ার, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab। এরপর কিন্তু আর একটা হাফ আছে, দেখো এটা হাফ আছে, এটা পূর্বের সেই রুট। এখন এই হাফ কেটে দিলে আমাদের প্রমাণ চলে আসে। এই অর্থাৎ আমাদের যে সলিউশনটা ছিল, যে প্রমাণটা ছিল, প্রমাণ ছিল কি 4 cos 9 3 প্লাস √5 প্লাস 5 √5, সেটা আমরা প্রমাণ করে দেখালাম। এখন আমরা 2 নম্বর অঙ্কটা সলিউশন করব। দেখো 2 নম্বর অঙ্কটা সলিউশন করব, মানে সমাধানটা আমরা এখান থেকে বের করব। তো কিভাবে সলিউশন করতে হবে সেটা লক্ষ্য করো। y sin ইনভার্স x হোল স্কয়ার প্লাস cos ইনভার্স x হোল স্কয়ার হলে প্রমাণ করো 1 মাইনাস এক্স স্কয়ার y2, মানে ডবল ডিফারেন্সিয়েশন y1, এটাও ডবল একবার ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তারপর আমরা এটা সলিউশনে y-কে ডিফারেন্সিয়েশন করলে y1, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2 sin ইনভার্স x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। কসকে ডিফারেন্সিয়েশন আমরা জানি মাইনাস হয়, সেই জন্য আগে মাইনাস দিয়ে নিলাম। cos ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, দেখো এটা হলো। এখন এটা সেম, তো উভয় পক্ষে 1 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে এখানে আমরা পাচ্ছি, দেখো কি 1 মাইনাস এক্স স্কোয়ার y1 সমান সমান 2 সাইন ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স এক্স, এটা পেলাম। এটা ইউভির ফর্মুলায় ডিফারেন্সিয়েশন করতে হবে। y1 রেখে দিয়ে এটাকে ডিফারেন্সিয়েশন করছি, এটা মাইনাস 2x বাই 2 1 মাইনাস এক্স স্কোয়ার, এই দুই কিন্তু কেটে যায়, প্লাস দেখো y মাইনাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার রেখে দিলাম, y1কে ডিফারেন্স করলাম y2, রাইট হ্যান্ড সাইড হচ্ছে দেখো 2 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আরেকটা মাইনাস আসে, তাহলে প্লাস হয়ে গেল 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখন দেখো এটাকে যদি আমরা লসও করি, এটা এর সাথে লসও করলে কি হয়, আগে আমরা এটা লিখে নিই, এক্স স্কোয়ার রুট উঠে যায় y2, আর এখান থেকে এক্স y1, নিচে কি থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা থাকে। আর রাইট হ্যান্ড সাইডে দেখো 1 1 যোগ করলাম 2, আর 2 2 4, দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার, উভয় থেকে এটা কেটে দিলাম, তাহলে আমাদের প্রমাণ চলে আসছে 1 মাইনাস এক্স স্কোয়ার
y2 x y1 সমান সমান 4 প্রমাণ হয়ে গেল। দেখো, তো আজ এ পর্যন্তই।